বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, বিকল ভাসমান এলএনজি টার্মিনাল পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে না। দেশের এই তীব্র জ্বালানি সংকট মোকাবেলায় এবং দীর্ঘমেয়াদী সমাধানের লক্ষ্যে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত বিশেষ আলোচনা সভায় সরকারি পরিকল্পনা ও ব্যবসায়ীদের উদ্বেগের বিষয়টি উঠে এসেছে। বিস্তারিত তৌহিদুর রহমানের রিপোর্টে। মেরামত শেষে গত ৬ আগস্ট আংশিকভাবে চালু হয়েছে দেশের প্রধান ভাসমান এলএনজি টার্মিনাল। পুরোপুরি সচল করতে আবারও বন্ধ রাখতে হচ্ছে গ্যাস সরবরাহ। ফলে দেশ জুড়ে তীব্র হয়েছে জ্বালানি সংকট। সিপিডি আয়োজিত আলোচনায় ৩৫ থেকে ৪০% পর্যন্ত শিল্প উৎপাদন কমেছে বলে জানান ব্যবসায়ী নেতারা। জ্বালানি সংকট দীর্ঘায়িত হলে বিদেশি ক্রেতাদের ক্রয়াদেশ আরও কমে যাওয়ার আশঙ্কা করছেন তারা। প্রাইভেট সেক্টরে ক্রেডিট গ্রোথ নামতে ৩৩ বছরের মধ্যে লোয়েস্ট হয়ে গেছে 4.47% ইন জুন। গ্যাসের প্রেশার নাই, অথচ আমাকে কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। বাতাসে আমি পেমেন্ট করছি। প্রোডাকশন করতে পারি না গ্যাসের জন্য, বেতন না দিতে পারলে ফ্যাক্টরি ওয়ার্কার আমার উপর চড়া হচ্ছে, ব্যাংক আমার উপর চড়া হচ্ছে। তাহলে আমাকে বাঁচাবে এটাকে। সুতরাং আপনি আমাকে এনশিওর করেন, আদারওয়াইজ আপনি আমাকে রেস্কিউ করেন। গ্যাস সংকটের জন্য অনুসন্ধানের পরিবর্তে আওয়ামী লীগ সরকারের আমদানি নির্ভরতাকে দায়ী করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। ঘাটতি মোকাবেলায় নতুন গ্যাস কূপ খননের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। এখন যেটা ঝামেলা হয়েছে, একটা এফএসআর কাজ করছে, যার জন্য কিছুটা গ্যাস আনতে পারছে, কিন্তু ওই সেকেন্ডটা রিপেয়ার হয়ে যাওয়ার পরে এই দুইটা বয়লারের সিনক্রোনাইজ করার জন্য আমাকে 72 ঘন্টা শাটডাউন দিতে হবে। তখন কিন্তু একটা বিরাট গ্যাসের ক্রাইসিস হবে। যে আমরা উই অল আর ভেরি সিরিয়াস। 29 সালের মধ্যে যেন এই কাজগুলো সম্পন্ন করা যায়, এবং যাদের সাথে কথা বলছি আমরা 29 সালকে টার্গেট করি কথা বলছি। গভর্নমেন্ট যে বলছে 2029 ইজ এ ইম্পসিবল কেস, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এটা কোন অবস্থায় সম্ভব না। তো যার জন্য কি সম্ভব হলো ল্যান্ড বেসড টার্মিনাল। ব্যাটারি চালিত রিকশা এবং অবৈধ গ্যাস লাইনের কারণে বিদ্যুৎ ও জ্বালানির সংকট হচ্ছে বলেও জানান তিনি। তার কথা হলো যে পরিমাণের এই যে ব্যাটারি রিক্সা এসছে, এগুলো সব রাতে চার্জে বসিয়ে দেয়। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।